শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। দোষীদের দ্রুত বিচারের দাবিতে মাগুরা ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই ঘুম আর ভাঙবে না মায়ের বুকের নিধি আসিয়ার। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের যে উঠোন জুড়ে ছিল ছোট্ট এই ফুলের পদচারণা, সেখানে আজ স্বজনদের হৃদয় ভাঙা আর্তনাদ, সবার চোখেই নোনা জল, তবে মুখে ক্ষোভ আর প্রতিবাদের ভাষা। এটা মারা গেছে, হ্যাঁ, এখন ওদের একদম এই জানাজার আগেই ফাঁসি দেওয়ার দরকার ছিল। এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের কঠিন বিচার চাই, ফাঁসি চাচ্ছে এবং সেই ফাঁসিটা ভাইনার মোড়ে মুক্ত মঞ্চ করে জনগণের সামনে আসিয়া হত্যা ফাঁসি চাই, যাতে পরবর্তী আমাদের ছেলে মেয়ে নিরাপত্তা থাকতে পারে। আমি চাচ্ছি যে আমার মনে যেরকম পেশায় মারিছে না, এর চাইতে বেশি পেশায় ফাঁসি দিয়ে জন্য একবার মারিয়ে না দেয়। সকালে জাতীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসিয়ার পরিবারের খোঁজ খবর নেন, পাশাপাশি দেন আর্থিক সহায়তা। দেশটা তারেক রহমান আসিয়ার মার সাথে কথা বলেছে এবং বলেছে যে বোন, আপনার পাশে আমি আছি এবং মানে আসিয়ার জন্য যা কিছু করা লাগে আমরা করবো। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে দেশটা তারেক রহমান একটা আইন সেল করে দিয়েছেন, যে আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন, সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে। এদিকে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। দ্রুত বিচারের দাবিতে মাগুরা ঝিনাইদহ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। নিজ নান্দোয়ালি থেকে ওর নাম নিশানা একবারে মুছে ফেলতে চাই এবং প্রকাশ্যে জনসম্মুখে এনে ওর ফাঁসি চাই। প্রশাসন কেন তাকে জেলখানায় সরকারি খাবার খাওয়াচ্ছে? কেন? এটা পাবলিকের কাছে ছেড়ে দিক না, পাবলিক দেখেন না কিভাবে একজন দর্শককে বিচার করতে হয়। বিচারটা যদি প্রকাশ্যে হয় তাহলে অন্যরা এদেরকে শিক্ষা পাবে। গত রাতে আসামিদের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এলাকাবাসী বলেন, ধর্ষক পরিবারের কোনো ঠাঁই হবে না নিজ নান্দুয়ালি গ্রামে। আসামির পরিবারের বাকি সদস্যরা আগেই পালিয়েছে গ্রাম থেকে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে ঘটনা ঘটে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে গতরাতে ইব্রাহিম সহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে নোয়াখালীর হাতিয়া পৌর এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গতরাতে জামশেদ নামের একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে নিজ ক্লিনিকের নার্সকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মাদারীপুরের শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জের রায়গঞ্জে ২য় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গতরাতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুর বাবা।